হ্যালো ফ্রেন্ডস, এমজে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ব্রেকফাস্ট। চলুন দেখুন কি করে করছি। ব্রেকফাস্টটা করার জন্য এখানে আমি এই পরিমাণে 2 কাপের মতো সুজি নিয়েছি। এখানে 100 গ্রাম দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নেব। এতটা পরিমাণে নুন দিয়ে দিলাম, চা চামচ হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু একটু করে জল দিয়ে যাব। দেখুন এই ঠিকটা হবে। 5 মিনিটের মতো চাপা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর এটাকে তুলে দেখছি, সুজিটা দেখুন ফুলে উঠেছে। ঠিকটা দেখে নিন, এমনি ঠিকটা হবে। এবার আমি এর মধ্যে সবজি অ্যাড করব। এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, এখানে একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, ক্যাপসিকাম ছোট মতো একটা কুচিয়ে নিয়েছি, আর বাঁধাকপির ভিতরের থেকে একটুখানি, ভিতরের অংশ থেকে একটু কুচিয়ে নিয়েছি। এখানে এক বাটি সুজি ছিল, তাই ওই বুঝে, আর যতটা সুজি থাকবে ওই বুঝে এখানে আমি সবজিটা অ্যাড করছি। সব সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন বিনস, গাজর, যে যে সবজি ভালোবাসে সেই সবজি, সব কিছু সবজি এতে অ্যাড করা যায়। সুজিটা মাখার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, এবারে সবজির জন্য সবজি দিয়েছি অতটা পরিমাণে, তাই একটু নুন দিলাম। দিয়ে এবারে আমি এইগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, পুরো সবজিটা যাতে এর মধ্যে মিক্স হয়ে যায়। এবার আমি এর মধ্যে চা চামচ চা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। চা চামচের 1 চামচ থেকে একটু কম চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, যে যেমনি ঝাল খাবে তেমনি ঝাল ইউজ করতে পারেন আপনারা। আমি এটাই করলাম, করে এটাকে এবার আবার ভালো করে ফেটিয়ে নেব। সবজির গায়ে যে জলটা ছিল ওতে এটা দেখুন একটু পাতলা হয়েছে। জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানে এটা ভালো হয়, একটু বড় মতো ফ্রাই প্যান নিলে এটা করতে ভালো হয়। ফ্রাই প্যানটা গরম হতে হতে ধনেপাতার চাটনি করে নেব। চাটনিটা দিয়ে খেতে খুব ভালো হয়। এখানে ধনেপাতা নিয়েছি, 1 কোয়া রসুন নিলাম। এখানে ধনেপাতা অল্প আছে তাই 1 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে ধনেপাতার চাটনিটা করে নেব। টিফিনটা ধনেপাতার চাটনি দিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, সেই বাড়িতে আমার টিফিনটা ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য উৎসাহ করবেন। স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি ধনেপাতার চাটনিটা করে নেব। আমার গরম হয়ে গেছে, এবার আমি একটু সাদা তেল দিয়ে এটাকে ছড়িয়ে নেব। এভাবে তেলটা পুরোটা ছড়িয়ে নেব। এবারে আমি এর মধ্যে ডোটা দিয়ে দেব। আমি আমার মতো সাইজটা করছি, আপনারা চাইলে বড় করতে পারেন, এর চেয়ে ছোট করতে পারেন, তবে ঠিকটা এমনি রাখবেন। এর মধ্যে আমি একটা ব্রেড সাইজ চিজ দিয়ে দেব। আপনারা চাইলে চিজ ছাড়াও করতে পারেন, তাহলে এটা করে এটাকে পাল্টি মেরে করতে হবে। এর উপরে চিজ যেহেতু দিয়েছি, এর উপরে চিজটা হয়তো পাল্টি মারলে ধরে নেবে, এর উপরে আমি আরেকটু বাটার এর উপর দিয়ে দেব। আর আপনারা যদি চিজ পছন্দ না করেন তাহলে শুধুও এটা আপনারা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে। চিজ ছাড়াও এটা খেতে খুব ভালো, তো আপনারা ওইভাবে করতে পারেন, তখন আর উপরটাতে বাটারটা দিতে হবে না। পাতলা করে করে এটা পাল্টি মারলেই হয়ে যাবে। এটাকে
এবারে আমি চাপা একটা ঢাকা দিয়ে দেবো। চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, 2 মিনিটের মতন এটা ঢেকে রাখবো গ্যাসটা সিম করে। 2 মিনিট পর এটাকে তুলে এবার আমি এটাকে পাল্টে মেরে দেবো। দেখুন কত সুন্দর উঠেছে। ঢাকা দিয়ে দেখুন এটা আমার রেডি, এটা আমার হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব একটা প্লেটে। একটা একটা করে সব এভাবে করে নেব আমি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। একটা একটা করে এভাবে আমি সবগুলোকে করে নেব। আমার ধনেপাতার চাটনিও রেডি। ধনেপাতার চাটনিটা ঢেলে নিলাম। দেখুন ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করব, খেতে দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। তো বাড়িতে বাচ্চারা এই টিফিনটা খুবই ভালোবাসে, বড়রাও ভালোবাসবে, হেলদি টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। পছন্দ করি তাই ধনেপাতার চাটনি রেখেছি। আপনারা যেটা পছন্দ করেন, সস দিয়েও ভালো লাগে, সবেতেই ভালো লাগে, শুধুও ভালো লাগে।